এবারে জানবো ফিলিং স্টেশনগুলোর খবর। টানা কয়েক সপ্তাহ সংকট থাকার পর রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। একই সাথে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, ফিলিং স্টেশনগুলোতে আজকে যানবাহনের চাপ কেমন দেখছেন? প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন কিনা চালকেরা জানাবেন। ইশতিয়াক, আমি রয়েছি মগবাজারের যে ফিলিং স্টেশনটি রয়েছে, একটি বড় একটি ফিলিং স্টেশন। গেল কয়েক সপ্তাহের তুলনায় এই ফিলিং স্টেশনে আমরা দেখছি যে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। দীর্ঘ সারি নেই বললেই চলে। আমরা জানি যে গত কয়েক সপ্তাহের তুলনায় গ্যাসের সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় যানবাহনের চাপ এখানে কমেছে। তবে গ্যাসের যে চাপ ছিল আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে, সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আমরা গ্রাহক পর্যায়ের সঙ্গে কথা বলেছি, এখানে বিশেষ করে সিএনজি এবং প্রাইভেট যে চালকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, গেল ২ সপ্তাহ ধরে তারা যে ভোগান্তি পোহাতে হয়েছে সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তারা আমাদেরকে বলেছেন যে আগে তারা যে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো ফিলিং স্টেশনে, সেটি তাদের এখন আর করতে হচ্ছে না। তারা তাদের চাহিদা মতো গ্যাস না পেলেও অনেকাংশেই তারা গ্যাস পাচ্ছেন। দিনে যারা যে চালকরা ৫ থেকে ৬ বার ফিলিং স্টেশনে গিয়ে গ্যাস নিতে হতো, সেখানে অনেকটাই কমে এসেছে। তারা এখন সর্বোচ্চ ২ থেকে ৩ বার ফিলিং স্টেশনে গিয়ে গ্যাস নিতে হচ্ছে। এবং যে প্রাইভেট চালকরা রয়েছেন তারা একেবারেই তাদের চাহিদা অনুযায়ী গ্যাস নিতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে গত ২-১ দিনের মধ্যেই গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গ্রাহক চাপ স্টেশনগুলোতে কমেছে। তবে চাহিদা অনুযায়ী এখনও পুরোপুরি গ্যাস সরবরাহ করতে না পারলেও অনেকটা স্বস্তি ফিরেছে গ্রাহক মনে বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে গ্রাহকদের যে চাহিদা রয়েছে সেটির তুলনায় অনেকাংশেই দেয়া যাচ্ছে গ্যাসের। আগে যে তীব্র সংকট দেখা দিয়েছিল ফিলিং স্টেশনগুলোতে, সেটি এখন আর দেখা দিচ্ছে না। আমরা এই মগবাজারের আর গত কয়েক সপ্তাহ এটির চিত্র দেখিয়েছিলাম। এখানে সিএনজি প্রাইভেট যেই কারগুলো রয়েছে সেগুলোর দীর্ঘ সারি ছিল। তবে এখন কিন্তু আমরা সেই সারি দেখতে পাচ্ছি না। নিয়মিতই যানবাহন আসা যাওয়া করছে এবং এখান থেকে গ্যাস সংগ্রহ করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। মগবাজার ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলেন ফেরদৌস রহমান। এদিকে ২ সপ্তাহ পর বাড়তে শুরু করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ। এতে সারা দেশে গ্যাসের সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও এখনও কাটেনি চলমান সংকট। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, বাসাবাড়িতে এবং শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। ইশতিয়াক, আপনি নিশ্চয়ই জানেন গত ২১ জুলাই চট্টগ্রামের মহেশখালীতে যে এলএনজি টার্মিনালে অগ্নি দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু মূল গ্রিডে গ্যাস সরবরাহের কমে যায়। ফলে কিন্তু জাতীয়ভাবে কিন্তু একটু সংকটের তৈরি হয়। শিল্প কলকারখানা, বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি পাম্পগুলো সবগুলোই কিন্তু গ্যাস সংকটের মধ্যে পড়ে যায়। ফলে দেশে কিন্তু মোটামুটি একটা তালমাতাল অবস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু গত ২ সপ্তাহ পর আমরা কিন্তু দেখেছি, আমরা গত বৃহস্পতিবার থেকে পেট্রোবাংলার সূত্র জানিয়েছি যে তাদের যে এলএনজি টার্মিনালের যে একটি বয়লার ক্ষতিগ্রস্ত হয়েছিল অগ্নি দুর্ঘটনায়, সেটি আসলে গত বৃহস্পতিবার থেকে কিন্তু তারা জাতীয় গ্রিড ৩০ কোটি ঘনফিট গ্যাস কিন্তু তারা দিচ্ছে। সে কারণে কিন্তু বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে এবং শিল্প কলকারখানা এবং বাসাবাড়িতে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে। আমি এখন একটি শ্রমিক কলোনির মধ্যে রয়েছে এই মুহূর্তে। আপনি নিশ্চয়ই জানেন শিল্পাঞ্চল সাভার আশুলিয়া কিন্তু শ্রমিক অধ্যুষিত এলাকা। এই শ্রমিক কলোনিতে আমরা একটু দেখাতে চাই, এখানে কিন্তু রান্না বান্না চলছে। হ্যাঁ, রান্না বান্না চলছে এই মুহূর্তে। এই যে একটি চুলায় রান্না হচ্ছে, যদিও এই সময়টি একেবারেই রান্না নয়। শ্রমিকরা সাধারণত সকাল ৮টার আগে থেকে রান্না বান্না শুরু করেন। তারা কিন্তু এর মধ্যে রান্না বান্না শেষ করে ৮টার মধ্যে অফিসে ঢুকে যায়। এখনো যারা বাসায় রয়েছেন তারা কিন্তু এখানে রান্না করছে এবং পর্যাপ্ত গ্যাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন এবং শিল্প কলকারখানার মালিক এবং পেট্রোল পাম্পগুলিতেও কিন্তু কিছুটা স্বস্তি আছে। যদিও একেবারে সংকট কেটেছে এমনটি বলার একেবারেই সুযোগ নেই। তবে গত ২ সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার থেকে কিন্তু মোটামুটি এক স্বস্তি ফিরেছে এমন কথাই বলা যায়। এবং পেট্রোবাংলা সূত্র নিশ্চিত করেছে যে আগামী
10 তারিখ মানে আগামী 10 আগস্ট পরশু দিনের মধ্যেই হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে যে অন্য যে বয়লারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বয়লারটিও চালু হলে আরো 30 কোটি ঘন ফুট গ্যাস কিন্তু যুক্ত হবে। এবং যে ক্ষতিগ্রস্ত বয়লারটি মেরামতের জন্য ইতিমধ্যে বিমানবন্দরে কিন্তু যে যন্ত্রাংশগুলো এসেছে সেগুলো আসলে গতকাল কক্সবাজারের মহেশখালীতে পৌঁছার কথা রয়েছে। তারপর কিন্তু যেটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে সংস্কার কাজ শেষ হবে আগামী 10 তারিখের মধ্যে, এমনটি কিন্তু প্রত্যাশা করছে পেট্রোবাংলা। এবং তারা খুব শীঘ্র সেটি ঠিক হলে আরো 30 কোটি ঘন ফুট গ্যাস কিন্তু মূল লাইনে যুক্ত হবে এবং গ্যাস সংকটের অবসান হতে পারে বলে এমন প্রত্যাশা কিন্তু বলা হচ্ছে পেট্রোবাংলা থেকে। এই ছিল গ্যাসের সবশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভারে গ্যাস সরবরাহের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন হুমায়ুন কবির।